যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলে না জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সুসনা তোমার নামে হয় ওগো দয়াময়। এইচ.এম. মাসুম বিল্লাহ নোমান। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'allamaহু মিনাল বায়ানি মা লাম يعلم ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়া লা bil-qalam। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد
ছিলে না জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আলহামদুলিল্লাহ, আমরা সর্বপ্রথম সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন একটা দিন করে বিগত একটা সপ্তাহ অতিবাহিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের মতো দৌলত দিয়ে, সুস্থতার মতো নিয়ামত দিয়ে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদের মহল্লায় অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আপনাকে আমাকে ভালোবেসে ইহসান করে তার ঘর বাইতুল্লাহ শাখা গুনাহপাড়া পীরবাড়ি বাইতুল নূর জামে মসজিদে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকর আদান স্বরূপ সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠে সেই মানবতার কান্ডারি আখির জামানার নবী বিশ্বনবী জাহানের বাদশা, যাকে বলা হয় ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীর সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীর উপরে আমরা সকলে দুরূদ পড়ছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে সকলের সুপরিচিত একটা সূরা, সূরা বাকারা 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে একেবারে সংক্ষিপ্ত আলোচনা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সূরা বাকারা, বাকারা শব্দ অর্থ হচ্ছে গাভী, আমরা সকলেই জানি এটা। এই সূরাটির নাম কেন বাকারা রাখা হলো, গাভী রাখা হলো, অন্য কোনো নাম তো আল্লাহ রাখতে পারতেন। মুফাসসির ইকরাম বলেন যেহেতু কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম সূরা বাকারা, ফাতিহা তো আছে উম্মুল কিতাব, সূরা ফাতিহা এই জন্য নাম রাখা, এই সূরা বাকারা এই জন্য রাখা হলো, এই সূরার ভিতরে গরুর একটা ইতিহাস আছে, যেটা বলতে গেলে আমি আজকে তেলাওয়াত আয়াতের কথা আমি জানতে পারবো না। গাভীর কথা বলা হয়েছে, যে কারণে সূরাটির নাম বাকারা রাখা হয়। অন্যথায় মানুষের বোঝানোর জন্য আমরা বলে থাকি, মানুষ যখন কোরআনের সংস্পর্শে আসার পূর্বে এই মানুষটা থেকে গরুর মতো। মানুষ যখন কোরআন বোঝে না, কোরআন বোঝার চেষ্টা করে না, কোরআন যখন পড়ে না, তখন এই মানুষটাকে গরুর মতো। আর মিনাল জিন্নাতি ওয়ান নাস, সর্বশেষ যে সূরা, সূরা নাস অর্থাৎ মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বোঝাতে চায়, মানুষ যখন কোরআনের সংস্পর্শে না আসবে তখন সেই মানুষটা হয়ে যাবে গরুর মতো। কিন্তু এই গরু রূপে মানুষ যখন কোরআনের সংস্পর্শে আসবে, কোরআন যখন পড়বে, কোরআন যখন বুঝবে আর এই অনুযায়ী আমল করবে, ইহকাল পরকালের নাজাতের ওসিলা, নাজাতের উদ্দেশ্যে যখন আমল করবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি গরু হয়ে যখন কোরআনুল কারীমের ভিতরে প্রবেশ করলো, ওই কোরআনুল কারীম বোঝার কারণে, তেলাওয়াত করার কারণে ওই মানুষটা যখন কোরআন থেকে বাইর হবে, তখন ওই মানুষটা পরিপূর্ণ হবে, একটা মানুষের রূপান্তরিত হবে। বলো সুবহানাল্লাহ। তেলাওয়াত আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটা যখন নাযিল হয়, আল্লাহ রাসূলের ইসলামের প্রথম যে যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, এই যুদ্ধের পাশাপাশি সময় এই সূরার আয়াতটা নাযিল হয়। বুঝতে হবে বদরের যুদ্ধ এমন একটা যুদ্ধ ছিল, একদিকে ছিল চাচা, অন্যদিকে ভাতিজা, একদিকে আছে পিতা,
অন্যদিকে সন্তান, একদিকে বড় ভাই, অন্যদিকে ছোট ভাই, একদিকে শ্বশুর, অন্যদিকে যেন জামাই। কঠিন যুদ্ধ। কাফেররা বলতে চায় ইসলাম থাকবে না, আর মুসলিমরা বলে আমরা ইসলাম রাখবো। থাকবে অথবা থাকবে না, এটাই নিয়ে যুদ্ধ শুরু হলো। যুদ্ধ শেষ হবার পর, আমি বিস্তারিত কথার দিকে যাব না, যুদ্ধ শেষ হবার পর একজন সাহাবী তার পিতা তাকে বলতেছে, আমার সন্তান, বদরের যুদ্ধ চলা অবস্থায় আমার অস্ত্রের নিচে তুমি 3 বার আসছিলে। মুখের দিকে তাকিয়ে দেখলাম আমার সন্তান, আমি হত্যা করি নাই। সন্তান বলতেছে, বাবা, আমি তোমার সন্তান হয়ে তোমার অস্ত্রের নিচে 3 বার গিয়েছিলাম, মানবতার খাতে আমার হত্যা করো নাই। কিন্তু ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহর হাতে আমার প্রাণ, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আমার রিজিক দিয়েছে, আমি সেই আল্লাহর কসম করে বলছি, আমার পিতা, বদরের ময়দানে আপনি আমার অস্ত্রের নিচে যদি একবার আসতে, আমি আল্লাহর কসম করে বলে আপনাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতাম। সুবহানাল্লাহ। কারণ এখানে বাবা সন্তানের পরিচয় না, এখানে পরিচয় ইসলাম থাকবে কি থাকবে না। এখানে চাচার সঙ্গে ভাতিজার পরিচয় না, এখানে পরিচয় ইসলাম থাকবে কি থাকবে না। কত বড় কঠিন কথা। সন্তান বলতেছে, আমি তো আপনার অস্ত্রের নিচে 3 বার গিয়েছিলাম, কিন্তু আপনি আমার অস্ত্রের নিচে যদি একবার আসতেন, আমি আপনার হত্যা করে দিতাম। ঠিক এই সময় আর অনেক লম্বা ঘটনা আছে। সর্বশেষ যখন এই আয়াতটি নাযিল হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, যারা আলেম আছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দ যখন আল্লাহ ব্যবহার করে কোরআনুল কারীমের ভিতরে, তাফসীরের ভিতরে এসেছে, আল্লাহ তার কুদরতে 2 হাত এভাবে উঁচু করে দেয়। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, এতে করে তোমরা মুত্তাকি হতে পারবে। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে, রাসূলের প্রথম যুগে মানুষ রমজানের রোজা রাখতো 3টা করে প্রত্যেক মাসে, যেটাকে বিভিন্ন হাদিসে বিভিন্ন ভাষায় বলা হয় আইয়ামে বীজের রোজা বলা হয়, বিভিন্ন ভাষায় বিভিন্ন ওলামায়ে বলে থাকে। প্রথমে মূলত রোজা ছিল প্রত্যেক মাসে মাসে 3টা করে রোজা রাখতে হতো। দ্বিতীয় হিজরি অর্থাৎ বদরের যুদ্ধের আগে অথবা পূর্ব মুহূর্ত সময় আল্লাহ রাসূল বলছে, এইভাবে হবে না, রমজান মাসে একাধারে 1 মাস রোজা রাখতে হবে। কিন্তু যারা মনে করবে আমরা রোজা রাখার প্রাপ্ত বয়স্ক হয়েছি, শরীর সুস্থ আছে, শারীরিক মানসিকভাবে ভালো আছি, কিন্তু রোজা রাখবো না, তারা যেন ওই মহল্লা যারা মিসকিন আছে, অসহায় যারা আছে, ওদেরকে দাওয়াত করে খাওয়ায়, তাহলে রোজা না রাখতে হবে। পরবর্তী সময় যখন এই আয়াত নাযিল হলো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজানের রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপর। তারপর আল্লাহ রাসূল বলল, না, আমরা যে রোজা রাখলাম এই রোজা রাখা যাবে না, রোজা এইভাবে রাখতে হবে 1 মাস, কিন্তু সিস্টেমটা একটু ভিন্ন করতে হবে। যাদের প্রতি রোজা ফরজ হয়ে গেছে, ওই ব্যক্তি যদি শারীরিক সুস্থ থাকে, তাহলে ওই ব্যক্তিকে অবশ্যই রোজা পালন করতে হবে। আর যদি রোজা পালন না করে, হাদিসের ভিতরে আসছে, কোন হাদিসে 40টা, কোন হাদিসে 60টা রোজার কথা বলা হয়েছে। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙে, একটা রোজা তরফ করে, ওই ব্যক্তির 40টা মতান্তরে 60টা রোজা রাখতে হবে। বলুন সুবহানাল্লাহ। এটা তো সাজা।
কিন্তু এইখানে আমরা তাফসীরের ভিতরে এবং হাদিসে আল্লাহ রাসূল কয়েক শ্রেণীর মানুষের কথা বলছেন, যারা মুরব্বী, বয়স প্রাপ্ত হয়ে গেছে, বয়স হয়ে গেছে, রোজা রাখতে কষ্ট থাকতে পারে না, অথবা কেউ রোগী, অথবা কেউ মুসাফির, অথবা গর্ভবতী কোনো মা, একটা সন্তান আছে, অথবা দুধ পান করা সন্তানের মা, এবং যদি কোনো মহিলা হায়াস অথবা নিফাস থাকে, এমন অবস্থায় ওই ব্যক্তির জন্য রোজা রাখা জরুরি না। ওই ব্যক্তি যখন সুস্থ হবে, রোজা রাখার মতো একটা পরিবেশ যখন তৈরি হয়ে যাবে, তখন ওই ব্যক্তি যে কয়টা রোজা নষ্ট হয়ে গেছে, এই রোজা করা বাকি অন্য মাসে আদায় করে দেবে। রমজান সম্পর্কে আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, 11টা মাস ধরে ফেরেশতারা জান্নাত সুন্দর করে সাজাতে থাকে, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখে, সুঘ্রাণ ছড়াতে থাকে। রমজানের চাঁদ যখন উঁকি মারে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। হুর নামক যে আমরা যেগুলো জানি যে হুর জান্নাতে গেলে হুর দেবে, তো এগুলো জান্নাতের ভিতরে প্রবেশ করে এদিক ওদিকে হাঁটাহাঁটি করে আর বলতে থাকে, পৃথিবীতে কে আসো? রমজান মাস আসছে, রোজা রেখে তারাকে পড়ে সেয়ারি করে আল্লাহর কাছে আমাদের জন্য তোমরা হাত তুলে দোয়া করো। এক প্রকার ফেরেশতারা বলতে থাকে, রব্বুল আলামিন, এই জান্নাত এত সুন্দর করে সাজানো, আজকে কোনো অনুষ্ঠান হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, ফেরেশতারা, আজকের দিন তো সাধারণ কোনো দিন না, রমজানের চাঁদ উঠে দিয়েছে, সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, জান্নাতের দরজাগুলো উন্মুক্ত করা হয়েছে। আমি রব্বুল আলামিন আমার তাদের মাগফিরাত কামনা করবে, আমি রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাত দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। এই যে হুরগুলো জান্নাতের ভিতরে, আপনার সুবে সাদেকের সময় যেমন একটা ঠান্ডা আবহাওয়া পাওয়া যায়, হোক সেটা গরমের সময় হোক ঠান্ডার সময়, এরকম একটা আবহাওয়া চলে আসবে। এর মধ্যে হুর নামক যে মহিলাগুলো জান্নাতের ভিতরে থাকবে, ওদের মাথায় একটা সুন্দর একটা ওড়না থাকবে, যেমন বিবাহের সময় নতুন বইয়ের মাথায় যেমন ওড়না দেওয়া থাকে, এমন একটা ওড়না দেওয়া থাকবে। কিতাবের ভিতরে আসছে, এই ওড়না যদি আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা, মধ্যকোষের শক্তি এমন জায়গায় যদি রাখা হয়, এর এত সুঘ্রাণ, এর সুঘ্রাণে আসমান জমিনের ভিতরে পুরাপুরি জায়গাটা সব ঘ্রাণে পরিপূর্ণ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতের ভিতরে অনেক লম্বা ঘটনা। মানুষ রমজান মাস যখন আসে, সামনে খাওয়ার আসে কিন্তু খায় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতে থাকে, আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে দুনিয়ার বুকে মানুষ পাঠানোর দরকার নাই। এই যে দেখো মানুষ সারাদিন না খেয়ে আসে, সামনে খাওয়ার পেয়েছে কিন্তু খায় না। কেন খায় না? শুধুমাত্র আমার ভয়। এত পানির পিপাসা কলিজা ফেটে যায়, সামনে পানি পেয়েছে কিন্তু পানি খায় না, পান করে না। কেন করে না? শুধুমাত্র আমার ভয়। ও আমার ফেরেশতারা, ইচ্ছা করলে তারা গোসল করার সময় পুকুরের ডুব দিয়ে পানি খাইতে পারে, কেউ দেখতে পায় না। কিন্তু তাদের অন্তরের ভিতরে ইয়াকিন আর ইখলাস আছে, আল্লাহ আমার সর্বাবস্থায় দেখেন, আমি আল্লাহকে রাজি আর খুশি করার জন্য রোজা রাখতেছি। ও আমার ফেরেশতারা, তোমরা শান্তি থেকে যাও। আমি ওই সমস্ত বান্দা যারা আমার জন্য রোজা রাখে, আমি রব্বুল আলামিন তাদের জান্নাতের ঘোষণা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। রোজাদারের যে পুরস্কার কি হবে এটা তো কেউ জানে না, এটা আল্লাহ গোপন রাখছেন। কিছু কিছু কথা আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলে দিয়েছেন। স্পেশালি রোজাদার ব্যক্তি যারা হবে, এদেরকে আল্লাহ বলবেন সবার সঙ্গে একসঙ্গে বেহেশতে প্রবেশ করাবেন না, আলাদা দরজা দিয়ে প্রবেশ করাবেন। সম্মান, যেমন একটু এমপি মন্ত্রী আপনার এলাকায় যখন আসে, দুই পাশে মানুষ ফুল নিয়ে দাঁড়িয়ে থাকে, লাল কার্পেট বিছানো থাকে। এই কার্পেটের মধ্যে এই এমপি মন্ত্রী আসবে, দুই পাশে আপনাকে ফুল ছিটিয়ে দিয়ে তারা বরণ করি। তো জান্নাতের ভিতরে সেদিন রোজাদারের জন্য এবং কার্পেট বিছানো হবে, দুই পাশে ফেরেশতারা ফুল নিয়ে দাঁড়িয়ে দেবে।
রোজাদার ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, দুই পাশে তারা ফুল দিয়ে তারা সম্বোধন করবে, তারা গ্রহণ করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, রোজাদার ব্যক্তি যখন সারাদিন রোজা থাকে, তো রোজার শেষ প্রহরে অর্থাৎ বিকেল টাইমে এই রোজাদারের মুখ থেকে একটা গন্ধ বের হয়। এই গন্ধকে আল্লাহ রাসূল মিশকের চেয়ে উত্তম বলে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। মিশকের চেয়ে উত্তম আল্লাহর কাছে পছন্দনীয় একটা ঘ্রাণ। কিয়ামতের কঠিন ময়দানে এক প্রকার মানুষ জাহান্নামের ভিতরে গাধার মতো চিল্লাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জাহান্নামী, দুনিয়ার বুকে পাপ করছো, গুনাহ করছো, রমজান মাস আসছো, গরুর মতো খাইছো, রোজা রাখো নাই, সারাদিন খাইছো, চায়ের দোকানে গল্প করেছো, চা খাইছো, রোজা রাখো নাই, আমার ভয় অন্তরের ভিতরে ছিল না, হিসাব নিকাশ হলো, তোমাকে জাহান্নাম ফয়সালা হয়ে গেল, এখন জাহান্নামের ভিতরে কেন তুমি কান্না করো? জাহান্নামী বলবে, রব্বুল আলামিন, আমি দুনিয়াতে অপরাধ করছি, এই অপরাধের জন্য আমার সাজা জাহান্নাম, এতে আমার কোনো দুঃখ নাই, আফসোস নাই, কিন্তু রব্বুল আলামিন পৃথিবীতে শুনছিলাম জান্নাত অতি ভালো একটা জায়গা, নিয়ামতের জায়গা। মানুষ যখন মুখে কোনো অন্তর দিয়ে কোনো কিছু কল্পনা করবে, সঙ্গে সঙ্গে হয়ে যাবে, কিন্তু খাইতে মন চাবে, সামনে চলে আসবে, হাত দিয়ে উঠে খাইতে মন চায় না, এমনি গালের ভিতরে চলে আসবে, আমার গেলতে ইচ্ছা হয় না, হঠাৎ পেটের ভিতরে ঢুকে যাবে, ওপর দিয়ে একটা পাখি উড়ে যাবে, আমার মন চাই পাখিটা আমার গুনাহ করে সামনে চলে আসুক, আমার অন্তর বলার সঙ্গে সঙ্গে পাখি আমার সামনে চলে আসবে গুনাহ অবস্থায়। রব্বুল আলামিন এমন অসংখ্য অগণিত নিয়ামতের কথা শুনেছি, আমার মনটা চায় জান্নাতের এই নাজ নিয়ামত একটু দেখার। রব্বুল আলামিন দয়া করে মায়া করে জাহান্নাম থেকে আমার একটু মুক্ত করে জাহান্নামের দরজার সামনে পর্যন্ত পৌঁছে দাও, শুধুমাত্র জাহান্নামের দরজার সামনে দাঁড়াইয়া জান্নাতের নিয়ামতগুলো দিয়ে একটু দূরে দেখবো, এই দেখার পরে আমাকে আবার আপনি জাহান্নামে নামার কোনো আফসোস নাই। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সেই আবদার পূরণ করবেন, তাকে জাহান্নাম থেকে মুক্ত করে জাহান্নামের দরজার সামনে প্রবেশ করাইবেন। জাহান্নামের দরজার সামনে এসে আবার গাধার মতো চিল্লাইয়া চিল্লাইয়া কান্না শুরু করে দেবে। আল্লাহ বলবে, ও জাহান্নামী, এখন কেন কান্না করো? জাহান্নামী বলবে, রব্বুল আলামিন, আপনি আমার আবদার, আমি যে আবদার করছি আপনি আমার আবদার রাখছেন, এখন কান্না করি এই জন্য আমি জাহান্নামের দরজা থেকে জান্নাত দেখতে পাই না, যদি আরো একটু দয়া করে জান্নাতের দরজা পর্যন্ত আমার পৌঁছায় দেন, দরজার পাশে দাঁড়ায়া জান্নাতের নাজ নিয়ামতগুলো একটু দেখতে চাই, বলুন সুবহানাল্লাহ। সর্বশেষ সবচেয়ে ছোট যে জান্নাত, দারুস সালাম, কিতাবের ভিতরে আসছে, জিবরিল আমিন বলছে, রব্বুল আলামিন, আমি জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ বলছে, তুমি দেখতে পারবে না? বলছে, না আল্লাহ, আপনার অনুমতি দিন, আমি দেখতে চাই। আল্লাহ বলছে, তোমার অনুমতি দিলাম। জিবরিল বলছে, রব্বুল আলামিন, আসমান থেকে জমিনে আসার জন্য আমার ৭০,০০০ ডানা মতান্তরে শুধুমাত্র ২টা ডানা ব্যবহার করে একটা ঝাপটা মারি ৩ সেকেন্ডের ভিতরে আসমান থেকে জমিনে চলে আসি জান্নাত দেখার জন্য। আমি কি আমার এই পাখনা আরো বাড়াবো, নাকি আমার এই ২টাই ডানা যথেষ্ট? আল্লাহ বলল, বাড়াও। জিবরিল বলল, ২টা বাড়ালাম। আল্লাহ বলল, বাড়াও, আরো ২টা বাড়ালাম। ৭০,০০০ ডানা সব বাড়ানো হলো। জিবরিল আমিন জান্নাতের দরজার সামনে থেকে উড়াল দেওয়া শুরু করলো। এমন কোন ক্যালকুলেটর নাই যে প্রতি সেকেন্ডে কত লক্ষ কোটি কিলোমিটার অতিক্রম করতেছে, এটা বোঝার জন্য কোনো ক্যালকুলেটর সম্ভব না, কোনো কম্পিউটারাইজেশন করা সম্ভব না। হাদিসের ভিতরে আসছে, প্রায় ৭০,০০০ বছর উড়াল দেওয়ার পর জান্নাতের ভিতরে একটা নূরের খুঁটি দেখতে পেল। খুঁটির পরে জিবরিল আমিন বসলেন, ডানাগুলো ২ পাশে ছাতার মতো বিছিয়ে দিলেন, মুখটা নিচের দিকে ঝুলিয়ে দিলেন। বলল, রব্বুল আলামিন, ক্লান্ত হয়ে গেছে, আর তো উঠতে পারে না, আমার পাখনাগুলো ডানাগুলো ব্যথা হয়ে গেছে। রব্বুল আলামিন, এইভাবে আর কতদিন ওড়ার পরে আমি জান্নাতের শেষ ঠিকানা পাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরাইল, আমি রব্বুল আলামিন সবচেয়ে ছোট যে জান্নাত তৈরি করেছি,
এই জান্নাতের ভিতরে এই যে নূরের একটা পিলারের উপরে তুমি বসা, এমন ধরনের একটা নাই দুইটা নাই 70,000 পিলার তৈরি করছি, প্রথম নম্বরে তুমি দাঁড়িয়ে আছো, এখন কতগুলো আছে সামনে। জিবরিল আমিন আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেলেন। রব্বুল আলামিন আর দেখতে চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই, ধরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাত দেখতে চাচ্ছে জাহান্নামী, আল্লাহ তার আরশ কবুল করলেন, তাকে জান্নাতের দরজার সামনে পৌঁছে দিলেন। এখন আবার গাধার মতো চিল্লাই চিল্লাই কান্না করে। আল্লাহ বলে কি ব্যাপার, এখন কেন কান্না করো? জাহান্নামী বলছে রব্বুল আলামিন আমার সব আবদারগুলো আপনি রাখছেন, জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এবার কান্না করি এই জন্য একটাবার জান্নাতে যাওয়ার অনুমতি আমাকে দিন। শুধুমাত্র ঘুরে ঘুরে দেখবো, কোনো নাচ যেমন ভক্ষণ করবো না, শুধুমাত্র একটা কোনো জান্নাতের ভিতরে, জান্নাতের ভিতরটা দেখতে চাই। আল্লাহ তার আবদার কবুল করবেন, আল্লাহ তার আবদার পূরণ করবেন। ওই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন, জান্নাতের নাচ নিয়ামত গুলো দেখতে থাকবেন। হঠাৎ করে আবার গাদার মতো আরো চিল্লায় চিল্লায় কান্না শুরু করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জাহান্নামী এখন কেন কান্না করো? জাহান্নামী বলবে রব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত আপনার কাছে বারবার কান্না করছি, দোয়া করছি, আপনি আমার দোয়া কবুল করেছেন, আমি যে জান্নাতের ভিতরে আসলাম, এখন আমার মনটা চায় জান্নাতের ভিতর থেকে আর বাইরে হব না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার তো মন চায় না জান্নাত থেকে বাইরে, এই জান্নাত থেকে বাইরে মন তো চায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও জাহান্নামী তোমার আমল নামায় আমি দেখতে পেয়েছি, শুধুমাত্র আমার ভয়, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য রমজান মাস যখন আসছে তুমি রোজা রাখছিলে, সারাদিন সিয়াম সাধনা করছো না, খেয়েছিলে, পানি পান করো নাই, এই আমার ভয়ে রোজা রাখার কারণে আজকে তোমার দোয়া কবুল করে দিলাম। এই যে জায়গাটায় তুমি আছো এমন একটা নাই দুইটা নাই, এমন জায়গা তোমার আমি রব্বুল আলামিন 10টা বরাদ্দ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, রমজান মাসে আমরা গুরুত্ব দিই না, রোজা আসে আমরা কিছু মনেই করি না। হতে পারে আপনি আমি রমজানের রোজা নাজাত রসিলা, কিয়ামত দিন হতে পারে এটাই আপনার আমার জান্নাতে যাওয়ার জন্য একটা রসিলা। হঠাৎ জান্নাতি ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমি আমার সন্তানদেরকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে ফেরেশতা জাহান্নাম থেকে মুক্ত করে যাকে আমি জান্নাতে প্রবেশ করালাম, ওই ছেলে এবং মেয়ে কোথায় আছে প্রশ্নের সঙ্গে নিয়ে আসো। এই ব্যক্তি লক্ষ্য করে দেখবে ওই ব্যক্তির ছেলে এবং মেয়ের গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরানো। লোকটা ফুবাইয়া ফুবাইয়া কান্না করবে রব্বুল আলামিন আমি তো জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে আসলাম, কিন্তু আমার সন্তানগুলোর গায়ে কেন জাহান্নামের পোশাক পরা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা তোমার সেই সন্তান, এটা তোমার সেই মেয়ে, তোমার সেই ছেলে, যে তোমার যে ছেলে এবং মেয়ে দুনিয়ার বুকে পর্দা বলে একটা বিষয় ছিল, ফরজ বিধান লঙ্ঘন করেছে। পর্দা করা ফরজ ছিল, পর্দা করে নাই। আইয়ামে জাহিলিয়াতের যুগের মতো তারা তাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে বাইরে হয়েছে। তুমি বাবা হয়েও তাদেরকে শেখাও নাই, নিষেধ করো নাই, তোমার সন্তান নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, শরীয়তের হুকুম আহকামগুলো মানতো না, এই জন্য তোমার সন্তানকে জাহান্নামের আগুনের পোশাক পরানো। বাবা সেই দিন বাচ্চা শিশুর মতো টুকরে কেঁদে উঠবে রব্বুল আলামিন যে সন্তানের জন্য দুনিয়া এত কষ্ট করেছি, যে সন্তানের জন্য কাজ করেছি, নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে পারি না, শুধুমাত্র সন্তানের জন্য একটু হাসি দেখার জন্য। রব্বুল আলামিন নামাজের সময় হয়ে গেছে নামাজ পড়তে পারি না, কাজ করে দেয় শুধুমাত্র সন্তানের পরীক্ষার ফিস দেওয়ার জন্য। রব্বুল আলামিন আমার সন্তানদের ভবিষ্যতের জন্য চাকরি করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, পরকালের ভয় করি না, শুধুমাত্র সন্তানদের মুখে হাসি দেখার জন্য। আয় আল্লাহ দুনিয়াতে যথেষ্ট হাসি আমার সন্তানদের মুখে আমি দেখছিলাম, খুশি হয়েছিলাম, কিন্তু আজকে আমি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে আসলাম, আমার সন্তানদের গায়ে জাহান্নামের আগুনের কথা আমি আব্বা আমি সহ্য করতে পারি না, আমার কলিজা ফেটে যায়। রব্বুল আলামিন আমার সন্তানদেরকে জাহান্নাম থেকে ওই পোশাক খুলে দিয়ে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সেই দিনের ব্যক্তির আরজ মঞ্জুর করবেন। শুধুমাত্র এই জন্যই মঞ্জুর করবেন কারণ সেই ব্যক্তির অন্তরের ভিতরে একই ইখলাস ছিল।
ওই ব্যক্তির অন্তরের ভিতরে খশিয়াতুল্লাহ ছিল, ইত্তাকুল্লাহ ছিল, আল্লাহর ভয় থাকার কারণে, কোরআন এবং হাদিসের উপরে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই সমস্ত পিতাদের আবদারকে পূরণ করে দিবেন। আর জাহান্নামের সন্তানদের সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যদি এর উল্টো হয়, ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ বলছে কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর হবে, এক ভাই আরেক ভাইকে দেখি পালিয়ে চলে যাবে। ইয়াফিরুল শব্দের শব্দগত যারা আলেম আছে, ইয়াফিরুল শব্দের শব্দগত হচ্ছে আমি রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছি রাস্তা দিয়ে, হঠাৎ আমার সামনে একটা বিষাক্ত সাপ, আমি মোবাইলে লাইটে দেখলাম হঠাৎ বিষাক্ত সাপ, তো আপনার আমার কাজ হবে সেখান থেকে পিছনে দৌড়তে হবে। অথবা আপনি আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, হঠাৎ সামনে জঙ্গলের রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ সামনে চলে আসছে, তো আপনার আমার কাজ হলো কি ওখান থেকে পিছন দিয়ে দৌড় দেওয়া, লুঙ্গি পরা আছে নাকি খুলে গেছে দেখার টাইম নাই, পিছনে দৌড় দেওয়া, এটা হচ্ছে আপনার আমার কাজ। ইয়াফিরুন শব্দের শব্দগত হলো ওই দিন এক ভাই আরেক ভাইকে থেকে ঠিক এমনভাবে দৌড়ে চলে যাবে, লুঙ্গি খুলে গেছে নাকি পরা আছে এটা দেখার টাইম থাকবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতামাতা সন্তানকে থেকে পালিয়ে চলে যাবে, আবার সন্তান পিতামাতাকে থেকে পালিয়ে চলে যাবে। স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত কঠিন ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল ওয়ালদানা শিবা, আমি আল্লাহ আমার চেহারার দিকে যখন তাকাবে কোনো মানুষ, 18 বছরের একটা যুবক ছেলে আমার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে 80 বছরের বিরুদ্ধ হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ চেহারার ভিতরে সেদিন কত রাগ থাকবে। কোনো গর্ভবতী মহিলা যদি আল্লাহ চেহারার দিকে সেদিন তাকায়, তার পেট ফেটে বাচ্চা বাইর হয়ে যাবে। কোরআনের কথা। তাই যে আপনাকে আমাদের শুধুমাত্র আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে, আল্লাহর ভয় রেখে ইয়াকিন আর ইখলাসের সহিত সামনে রমজান আসতেছে, আমরা এখন থেকে প্রস্তুত নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে রমজান মাসের প্রত্যেকটা রোজা আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী আমরা তো পালন করতে পারি। যে আলোচনা আমরা শুনলাম, আমাকে সহ যারা শুনছেন, বিশেষ করে পদ্মান্তরের মা বোন যারা আছে, আমাদের সকলকে সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।